ময়দান হবে হাসরের ময়দান। জোরে বলেন কিসের ময়দান? উপরে সূর্য আছে না নাই? 12 সূর্যের তাপ মাথার উপর চলে আসবে। কোন কোন বর্ণনায় 1 বিয়ত, আবার কোন বর্ণনায় 4 আঙ্গুল উপরে চলে আসবে। আমার নবী বলেন উম্মতেরা শোনো, এত বিশাল একটা ময়দান, 12 সূর্যের তাপ মাথার উপর পড়বে। নিজের গামের মধ্যে নিজেরাই সাঁতার কাটবে। কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে আপনার কোমর পর্যন্ত, কারো গাম হবে একেবারে সিনা পর্যন্ত, আবার কারো গাম হবে গলা পর্যন্ত, আবার কারো নিজের গামের ভেতরে নিজেরাই সাঁতার কাটতে থাকবে। হ্যাঁ আমার উম্মতেরা শুনো, এত ভয়ানক একটা ময়দান হবে, সকলেই এদিক সেদিক ছুটাছুটি করবে, নফসি নফসি করা আরম্ভ করবে। কানের ছিদ্র এবং নাকের ছিদ্র দিয়া মগজগুলো বেয়ে বেয়ে পড়া আরম্ভ করবে। এমন কঠিন ময়দানের মধ্যে হযরতে আনাস বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল ময়দানের মধ্যে আমি আপনি নবীকে কোন জায়গায় পেয়ে যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের ইমাম সাহেব হুজুর আমার ভাই যে আছে ওনাকে কল দিছি, যখন আমি আপনার আকবর না এইদিকে এই জিসি মোড় আসার পরে কল দিলাম, আগে ভাই কোন জায়গায় আসতে হবে? বলে হুজুর সোজা চলে আসবেন, আসার পরে মাইকের আওয়াজ আপনি শুনবেন। তো সেই জায়গায় আসি, একটা কল দিলে তারপরে আমি আপনাকে রিসিভ করব। কত সহজ, মোবাইল আছে এখানে, কল দিলাম, সোজাসুজি চলে আসলাম। কথা বলেন ঠিক কিনা? আনাস বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ভয়ানক একটা ময়দান, এত ভয়ানক ময়দান, দুনিয়ার জমিনে জায়গা চিনার জন্য কল দিলে চলে আসি, অথবা বিলবোর্ড দেখে দেখে পড়ে পড়ে চলে আসি। যখন দেখি এমন জায়গা, সোজাসুজি জায়গার মধ্যে চলে আসি, মোবাইলে ফোন করে জায়গার মধ্যে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল ময়দান, এত ভয়ানক ময়দান, সকলেই নফসি নফসি করবে। বাবা তার ছেলে থেকে পলায়ন করবে, ছেলে তার বাবা থেকে পলায়ন করবে, মেয়ে তার মা থেকে পলায়ন করবে, মা তার মেয়ে থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে। বাবা বলবে বিয়ে করি নাই, ছেলে আসবে কোত্থেকে, মা বলবে বিয়ে হয় নাই, মেয়ে আসবে কোত্থেকে। এইভাবে কেউ কারো আপন হবে না, সকলে দৌড়াদৌড়ি করা আরম্ভ করবে, নফসি নফসি করা আরম্ভ করবে। এমন সময়ের মধ্যে হযরতে আনাস বিন মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনি নবীকে কোন জায়গায় পেয়ে যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মতেরা শোনো, হে আনাস বিন মালিক শোনো, এই বিশাল ময়দানের মধ্যে আমি নবীকে তোমরা হাউজে কাউসারের গোড়ার মধ্যে পেয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার নবী বলেন, আনাস শোনো, হাউজে কাউসারের গোড়ায় আমার কিছু গুনাহগার উম্মত আছে, যাদের জিহ্বা কানা শুকিয়ে যাবে, কাঠের মতো শক্ত হয়ে যাবে, আপনার তারা পানি পানি বলে চিৎকার মারবে। এমন সময়ের মধ্যে আমি নবী আমার গুনাহগার উম্মত যারা পানির তৃষ্ণায় যারা কাতরাচ্ছেন, আমি ওই সমস্ত উম্মতদেরকে আমি নবী তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ।